আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে কেমন আছেন সবাই? আমরা আবারও লাইভ হয়ে গেলাম একসাথে কয়েকজন বিজনেস পার্টনার মিলে, এবং বরাবরের মতো আজকেও আমরা হচ্ছে গিয়ে আমাদের লিডদের বলি বা যারা বিজনেসটা নিয়ে ইনফরমেশন জানতে চাচ্ছেন বা অনেকে অনেক ইনকোয়ারিজ করছেন, তাদের জন্যই কিছু প্রশ্ন নিয়ে আসলাম, এবং আমরা আজকে সেগুলো নিয়ে আসলে ডিসকাশন করব। পাশাপাশি জানি ফ্রান্স টাইম আসলে বেশ রাত, ফ্রান্স থেকে যারা দেখছেন আর অন্যান্য দেশ থেকেও যারা দেখছেন, সবাইকেও অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই লাইভ সেশন গুলো আপনারা সময় নিয়ে দেখেন, যারা আগ্রহী হচ্ছেন ইতোমধ্যে অনেকে আমাদের লাইভ সেশন গুলো দেখেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আজকে আমরা কয়েকজন বিজনেস পার্টনার নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমি আমার পেজ থেকে লাইভে আসলাম। তো কথা না বাড়িয়ে আসলে আমি আমার পরিচয়টা দিব, পাশাপাশি এরপর আমার বিজনেস পার্টনারদের পরিচয় শুনবো এবং আপনাদের করা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমরা শুনবো। তো আমি হচ্ছে গিয়ে বিনতে সামিহা। আমি বর্তমানে ফ্রান্সে আছি আমার পরিবারের সাথে, এবং এখানে দীর্ঘ ৮ বছর থেকে আমার একটি অফলাইন বেসড বুটিক আছে, যেটা একটা বিজনেস আমার। এবং তার পাশাপাশি আমি হচ্ছে গিয়ে এই বিজনেসটার সাথেও বেশ অনেকটা সময় থেকে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ, আমি একজন বলতে পারি প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, পাশাপাশি একজন ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার আমরা। তো এই তো। তো আমরা হচ্ছে গিয়ে যারা যারা ইতোমধ্যে বিজনেসটা নিয়ে অনেক বেশি ইন্সপায়ার্ড হচ্ছেন বা অনেকে আগ্রহী হচ্ছেন, অনেকে অনেক ইনফরমেশন ল্যাকিংস এর জন্য আসলে বুঝতে পারেন না, সেজন্যই কিন্তু আমাদের এই লাইভ সেশন গুলো করা। আর এই জন্যই আসলে আমরা বরাবর কন্টিনিউ আপনাদেরই কোয়েশ্চেন গুলো নিয়ে আসলে লাইভ সেশন গুলোতে আসি, জানি আপনাদের সুবিধার্থে আসলে আপনাদের বুঝতে যেন অনেকটাই ক্লিয়ার হয়, যে আপনারা যা যা কোয়েশ্চেন করেন সেগুলোর অ্যান্সার আমরা সবার মাধ্যমে আসলে নেই, যে আপনারা যেন ক্লিয়ার হন আসলে। তো কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব, প্রথমেই হচ্ছে আমি চলে যাব ফারহান হক নিতু আপুর কাছে। আপু আছেন ইতালি থেকে, এবং আপুর সাথে হচ্ছে গিয়ে আমার এই লাইভ সেশনটিতে আপুরকে আজকে আমি একটা কোয়েশ্চেন রাখবো আপুর কাছে, আমাদেরই একজন লিডার করা কোয়েশ্চেন। তো প্রথমে হচ্ছে আপুর পরিচয়টা আমরা শুনবো আপুর থেকে। আপু, আপনি আপনার পরিচয়টা আমাদের সবার উদ্দেশ্যে বলবেন, তারপর আমি কোয়েশ্চেন রাখবো একটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে লাইভটি বর্তমানে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও অনেক শুভেচ্ছা রইল। তো আমি ছোট করে পরিচয় দিচ্ছি, আমি ফারহানা হক নিতু। আমি আছি ইটালি মিলানোতে আমার ফ্যামিলির সাথে। আমি একজন মম, পাশাপাশি অনলাইন এন্টারপ্রেনার। আলহামদুলিল্লাহ। তো এখন আপু, আপনি আপনার কোশ্চেনটি আপনি করতে পারেন আপু। হ্যাঁ, ধন্যবাদ নিতু আপু আপনাকে। নিতু আপুর কাছে কোয়েশ্চেন হচ্ছে, মেন্টরিংটা আসলে কি? অনেকেই বোঝে না মেন্টরিংটা আসলে কি, এবং মানে অনেকে বলে, আমি একজনের কোয়েশ্চেনটি আপনাকে এরকম ভাবে বলছি, যে মানে আপনাদের কাজটি যদি একটু বুঝিয়ে বলতেন আসলে মেন্টরিংটা কি। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমাদের বিজনেসের আসলে লিগ্যালিটিটা কি? আমরা যে বলি এটা একটা লিগ্যাল বিজনেস, আসলে এটা আসলে কতটুকু লিগ্যাল বা কি, এটা নিয়ে একটু এক্সপ্লেইন করবেন সবার উদ্দেশ্যে। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ বিনতে আপুকে এত সুন্দর একটি কোশ্চেন করার জন্য। সত্যি কথা বলতে আমাদের এখানে খুবই সিম্পল কাজ, কারণ হচ্ছে আমাদের বিজনেসটা যেহেতু অটোমেশন সিস্টেমে পরিচালিত, তো আমাদের খুবই অল্প কাজ করতে হয়। মেন হচ্ছে আমাদের দুটো কাজ, একটি হচ্ছে মেন্টরিং করা আর আরেকটি হচ্ছে মার্কেটিং করা। তো আমাদের মেইন পার্টটা তো হচ্ছে মার্কেটিং। আমরা যে যেখানে যে যেটা পছন্দ করি, সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম যে যেটা পছন্দ করি সেটা থেকে আমরা হচ্ছে আমাদের যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েট আছি ওইটাকে আমরা হচ্ছে মার্কেটিং করে থাকি। দেন হচ্ছে মেন্টরিং বলতে হচ্ছে যারা নতুন বিজনেসটিতে আসে, জয়েন হয়, তারা অ্যাকচুয়ালি বিজনেসটি সম্পর্কে জানে না। তাদেরকে আমাদের বিজনেসটা পুরোটা সেটআপ করতে আমরা হেল্প করে থাকি। পুরো বিজনেসটা সেটআপ করে দেই এবং তাদেরকে একটা গাইডলাইনস এর ভিতরে রাখি যাতে তারা বিজনেসটা সুন্দর করে পরিচালনা করতে পারে। আর আমরা সবাই যেহেতু একসাথে কাজ করি, সবচেয়ে মজা হচ্ছে আমরা এখানে কে আগে কে পরে এটাও কোনো ভেদাভেদ থাকে না। আবার অনেকেই ভাবতে পারেন যে তারা পারে বেশি বা আমি পারব না, এরকম কিছু না। আমরা একসাথেই শিখি, একসাথেই গ্রো আপ করি। সো আমরা যারা আগে আসছি তারা হয়তো নতুন যারা আসছে তাদেরকে আমরা হেল্প করি, এটাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিজনেসের যে লিগ্যালিটি, এটা তো 100% আমাদের, এটা আমরা সরকারকে ট্যাক্স দিয়ে আমরা
আমরা বিজনেসটা করতেছি। ইভেন আমাদের বিজনেসটা স্টার্ট করতে হইলে আমরা যে দেশে আছি সেই দেশের লিগ্যাল ডকুমেন্টস ছাড়া কিন্তু আমরা বিজনেসটা স্টার্টই করতে পারব না। তো সেক্ষেত্রের থেকে আমাদের বিজনেসটা কতটুকু মানে 100% লিগ্যাল কিংবা সত্যি, তো এটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। তো এইটাই আপু, আপনি যদি কিছু চান এড করতে পারেন। না আপু, খুব সুন্দর করে আসলে এক্সপ্লেন করেছেন। সেটাই আসলে যে অনেকেরই মেন্টরিংটা তো অবশ্যই বুঝলেন যে আমরা আপনাদেরকে গাইডলাইনটা যে দিব সেটাই আসলে মেন্টরিং, অ্যাজ লাইক আপনাকে মনিটর করব আমরা, আপনি প্রথম থেকে বিজনেসটা করবেন, এটাই। তো একদমই সংক্ষেপে বললাম, আর আপু তো খুব সুন্দর করে এক্সপ্লেন করলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে লিগ্যালিটি, অবশ্যই এখানে আমরা সবাই কন্টিনিউ বলি যে আমরা ট্যাক্স পে করে এখানে কাজ করতেছি। আমাদের এখানে যে একটা আর্নিং আসে সেটাও কিন্তু আমরা আমাদের ট্যাক্স পে করার পর আমরা আর্নিংটা আমাদের আসে। পাশাপাশি এখানে আমরা লিগ্যাল ডকুমেন্টস ছাড়া আমরা বিজনেসটাই করতে পারবো না, যে কান্ট্রিতেই থাকি। তো লিগ্যাল ডকুমেন্টসটা যেখানে চাচ্ছে আমাদের একটা আইডেন্টি, সেখানে অবশ্যই কখনোই পসিবল না আসলে যে মানে একটা উল্টাপাল্টা কোনো কিছু করা আসলে। তো ধন্যবাদ নিতু আপু আপনাকে কোশ্চেনের অ্যান্সারটি করার জন্য, দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে গিয়ে এখন চলে যাব আমাদের সেকেন্ড একটি কোয়েশ্চেনে, এবং আমরা সেই কোয়েশ্চেনটি করব কেয়া আক্তার আপুর কাছে। আপু আছেন স্পেন থেকে আমাদের সাথে যুক্ত। তো আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলবেন, এবং এরপর আমি আপনার কাছে একটি কোয়েশ্চেন রাখবো। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। যারা বর্তমানে আমাদের সাথে অনেক স্ক্রিনে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা আমাদের রেকর্ডেড ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিনতে সামিহা আপুকে অনেক অনেক ধন্যবাদ আপুর পেজে আমাকে ইনভাইট করার জন্য। আমি হচ্ছে কেয়া, আমি আছি স্পেনের মাদ্রিদে। এখানে আমাদের একটি অফলাইন বিজনেস আছে এবং আমি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করতেছি। এই হচ্ছে আপু আমার পরিচয়। ধন্যবাদ আপু। আচ্ছা, আপুর কাছে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আমাদের এই বিজনেস বা কাজ কি শুধু অনলাইনেই হয়? সেটা একটু বলবেন। শুধু কি মোবাইলের মাধ্যমে বিজনেসটি করা সম্ভব? এটাই একটু থ্যাংক ইউ কোয়েশ্চেন। আপু, অনেক সুন্দর একটা কোশ্চেন করার জন্য আমাকে। তো আমাদের এই বিজনেসটা আসলে অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই আসলে হয়। আমাদের এই বিজনেসটা গত 52 বছর ধরে অফলাইনে চলতেছিল, এবং এই বিজনেসটা কোভিড এর পর থেকে আসলে অনলাইনে অনেক বেশি পপুলারিটি পায়, কারণ তখন আমরা ঘর থেকে আসলে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং সেই থেকেই এই বিজনেসটা আসলে অনলাইনে অনেক বেশি আসলে পপুলারিটি পায়। তো আমাদের এই বিজনেসটা অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই আসলে পরিচালিত হয়, কিন্তু আমরা এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে এই বিজনেসটা করতেছি। আর আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, শুধু কি মোবাইল ফোনের মাধ্যমে বিজনেসটি করা সম্ভব কিনা? হ্যাঁ, আমাদের বিজনেসে আসলে মোবাইল ফোন এবং ল্যাপটপ দুইটা লাগে, কিন্তু আমাদের বিজনেসের 90% কাজই আমরা মোবাইলে করে থাকি। আর বেসিক কিছু কাজ আছে যেটা কিনা আমাদের মোবাইলে করা পসিবল হয় না, সেটার জন্য আমাদের ল্যাপটপটা লাগে। আর আমরা যেহেতু সবাই মোবাইল ফোনটাকে বেশি ইউজ করি এবং এটাকে ক্যারি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো আমাদের বিজনেস সেট আপ মোবাইল এবং ল্যাপটপ দুই জায়গাতেই থাকে, কিন্তু আমরা মোবাইলটা বেশি ইউজ করি। আর তো এটাই, আমাদের বিজনেসটা করতে আসলে মোবাইল এবং ল্যাপটপ দুইটাই প্রয়োজন, কিন্তু আমরা মোবাইলটাকে বেশি ইউজ করে থাকি বিজনেসটা করার জন্য। তো এটাই হচ্ছে আপু, আশা করি আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে পারছি। কেউ যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন। ধন্যবাদ কে আপু আপনাকে। এটাই আসলে যে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে মোবাইলের মাধ্যমে করা সম্ভব কিনা। তো অবশ্যই সম্ভব, আপনারা তো শুনলেনই আপুর থেকে। কিন্তু জাস্ট আমাদের কিছু অল্প কিছু কাজ, যেটা 10% কাজ আসলে আমরা ল্যাপটপের মাধ্যমে করি, যেটা আমাদের অ্যাড সেট আপ বলি বা অ্যাড ক্রিয়েটিং বলি, সেই কাজগুলো আমরা ল্যাপটপের মাধ্যমে করি। বাকি এভারেজ কাজগুলোই কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমেই হয়ে থাকে। তো অবশ্যই আপনি মোবাইলটা দিয়েই, আমরা বলেই থাকি যে হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু আপনি বিজনেসটা রান করতে পারেন অবশ্যই। তো এটাই। আর বিজনেসের তো বললামই, যে আপু বললেনই যে আমাদের বিজনেস বা যে কাজ, এটা আসলে অনলাইনেই কিনা আসলে শুধু। তো অবশ্যই আপনারা বরাবর জানেন আমরা এটা নিয়েও বলি, যেটা হচ্ছে গিয়ে অনলাইন বেসড, অফলাইনে আমাদের বিজনেসটা কিন্তু হচ্ছে গিয়ে প্রায় 52 বছরের একটা বিজনেস, এবং অফলাইনে হচ্ছে গিয়ে এটা প্রায় 9-10 বছর হয়ে গিয়েছে এই বিজনেসটা। তো সেখান থেকে হচ্ছে গিয়ে অবশ্যই এটা অনলাইন বেসড না, এটা অফলাইন এবং অনলাইন বেসড একটা বিজনেস। বাট
আমরা অনলাইন বেসড আসলে করছি কারণ আমরা হ্যাসেল ফ্রি ভাবে একটা বিজনেস দেখে আসলে বিজনেসটাতে এসেছি। কারণ অনলাইন বেসড হওয়ার কারণেই কিন্তু আমরা একটা সেকেন্ড অপশন হিসাবে এই বিজনেসটাকে করতে পারছি এবং টাইম ফ্লেক্সিবিলিটি পাচ্ছি এখানে থেকে। তো অবশ্যই আমাদের জন্য আসলে এটা হ্যাসেল ফ্রি, আর এই জন্যই আসলে এখন অনলাইন বেসড সবাই অনেক বেশি বিজনেসটা নিয়ে আসলে উদ্বুদ্ধ হচ্ছে। তো এটাই আর কি। তো ধন্যবাদ কি আপু আপনাকেও কোয়েশ্চেন অ্যান্সারটি করার জন্য কোয়েশ্চেনের। তো এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের সেকেন্ড গেস্টের কাছে চলে যাব। আমাদের সেকেন্ড গেস্ট হচ্ছে গিয়ে জেসমিন আক্তার আপু। আপু আছে ফ্রান্স থেকে। জেসমিন আক্তার আপু, তো আপুর কাছে হচ্ছে গিয়ে আপুর পরিচয়টা প্রথমে আমরা শুনবো সবার উদ্দেশ্যে, তারপর আপু আপনাকে একটা কোয়েশ্চেন আমি করব। ধন্যবাদ। থ্যাংক ইউ বিন্তাপু। আসসালামু আলাইকুম সবাইকে। আর বিন্তাপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। তো আমি পরিচয়টা ছোট্ট করে দিয়ে নেই। আমি জেসমিন আক্তার, ফ্রান্সের প্যারিসের রিপাবলিকে বসবাস করছি আমার পরিবারের সাথে। আগে একটা ফুল টাইম জব করতাম, বাট ওই জবটাকে কুইট করে দিয়ে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করতেছি। 2 বছর হয়ে গেল অলমোস্ট। তো এই আর কি ছোট্ট করে পরিচয়। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ জেসমিন আপু আপনাকে। তো আপু আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে, আসলে এটা একটা কমন কোয়েশ্চেন, আমাদের সবার সাথে একটা হয়। তো এরকম একটা কোয়েশ্চেন যে অনেকেই অনলাইন শব্দটি শুনলেই মনে করে স্ক্যাম। মানুষের এই ধারণাটা আসলে সাথে আমাদের বিজনেসের আসলে কতটুকু মিল আছে আপু, এটা একটু বলবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। এটা আসলে একটা কমন কোয়েশ্চেন। আর আমি বলবো, শুধু কি আসলে আপু অনলাইনেই স্ক্যাম হয়? অফলাইনেও কিন্তু স্ক্যাম হয়। দুনিয়ার সব জায়গায় কিন্তু ভালো মানুষ, খারাপ মানুষ, অর্থাৎ সাধু মানুষ, অসাধু মানুষ বসবাস করে। এখন হুম আপনি ডিসাইড করবেন আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি করবেন। আপনাকে কিছু একটা খুঁজে নিতে হবে। যদি আপনি একটা এক্সট্রা ইনকাম করতে চান বা কোনো কিছু একটা করতে চান, আপনাকে খুঁজে নিতে হবে যে আসলে কোন প্ল্যাটফর্মটা আমার জন্য যায়, কোন প্ল্যাটফর্মটা আমার জন্য যায় না। এখন আপনি ধরেন আপনি আম কোনো কিছু বুঝতেছেন যে এখানে প্রবলেম আছে। তারপর আপনি ওখানে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনি প্রবলেমে পড়বেন, এটা নরমাল। হুম হুম আপনি দেখেন আমাদের ধরেন মূলত ফ্রান্সেই, ফ্রান্সের আপনি যখন স্যান্দিনেতে যাবেন কিংবা সাতুরুজে যাবেন, ওইসব জায়গাগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি হ্যাসেল, একটু অনেক রিস্ক বেশি হয়ে যায় ভয়ের। একটু। হ্যাঁ। ওখানে কিন্তু আসলে আপনি নিশ্চয়ই আপনার পছন্দের আইফোনটা নিয়ে বের হবেন না হুম এবং ওইটা দেখায় দেখায় যাবেন না রাস্তা দিয়ে হেঁটে। আপনি হুম, ওই জায়গায় গেলে যে আপনার প্রবলেম হবে সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। জানি তো অবশ্যই। আপনি কিন্তু সেই জায়গায় যাচ্ছেন। ১ম কিন্তু দোষটা ওই জায়গারও না, ওই চোরেরও না। দোষটা কিন্তু হুম, আপনার। আপনি কিন্তু অবশ্যই। ডিসাইড করতে পারেন নাই। আপনি জানেন যে এই জায়গায় গেলে আপনি প্রবলেমে পড়বেন। বাট ওই জায়গায় আপনি যাচ্ছেন। তো সেই জায়গা থেকে দোষটা কিন্তু আপনার প্রথমত। তারপরে হ্যাঁ, চোরেরও দোষ আছে। যেহেতু সে চুরি করতে আসছে। তো তেমনি ভাবে অনলাইনেও যখন আপনি ঢুকবেন, অনলাইনে গিয়ে আপনি ধরেন কোন একটা অ্যাপস কোন একটা জায়গা থেকে আপনাকে নক দিল যে, "ভাইয়া আমি অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে সেটা। হ্যাঁ, ভাইয়া আপনাকে আমি ৳৫০০ দিলাম, আপনি আমাকে ৳১,০০০ দেন।" আপনি কিন্তু দিলেন। আপনি জানেন যে এখানে বিনা পরিশ্রমে আপনি ৳১,০০০ পাবেন। ৳৫০০ পাবেন। আপনি দিলেন। এখন আপনাকে সে ব্যাক করলো ৳১,০০০। আপনি তো মহা খুশি যে হ্যাঁ, আমার কাছে ৳১,০০০ আছে। এখন আমি তো খুবই ভালোই। এটা আমার কাছে অনেক আনন্দের। অথচ আপনি কিন্তু এই টাকাটা বিনা পরিশ্রমে পাইলেন। এখন হুম ওই ব্যক্তিটা আবার আপনাকে বলল যে, "তুমি ৳২,০০০ দাও, আমি তোমাকে ৳৪,০০০ দিব।" আপনি কি করলেন? লোভে পড়ে ওই কাজটাই করলেন। আবার ৳২,০০০ দিলেন। সে আপনার থেকে আবার ৳৪,০০০ দিল। এখন ৳৪,০০০ দেওয়ার পরে আপনি ভাবলেন যে, "উফ! আমি তো হয়ে গেলাম। আমি তো বড়লোক হয়ে যাচ্ছি আস্তে, আস্তে।" এখন আপনি কি করলেন? আবার ওই ব্যক্তিটা বলল যে, "তুমি আমাকে ৳১০,০০০ দাও, আমি তোমাকে €২০,০০০ দিব।" আপনি কি করলেন? ৳১০,০০০ দিয়ে দিলেন। এবার দিয়ে দেওয়ার পরে কি হইল? ওই ব্যক্তিটা যে মেসেঞ্জার কিংবা যাই হোক যেখান থেকে আপনাকে নক দিছে ওই সবকিছু বন্ধ করে দিল। আপনি হুম খোঁজ খবরও করলেন না, কিচ্ছু করলেন না। কি হইল? আল্টিমেটলি সে চলে গেল নিয়ে। এখন আপনি মনে, মনে ভাবতেছেন, আমি ধরা খেয়েছি অথবা এটা স্ক্যাম, এরকম কিছু। কিন্তু হুম আপনি কি ওই আইডিটা দেখলেন যে ওই আইডিটা আসলে ভেরিফাইড কিনা? ওই আইডিটা দিয়ে যে সে কতদিন ধরে কাজ করতেছে, এসব কিছু তো আপনি খুঁজে দেখেন নাই। তো হুম আপনি হুম, তো অবশ্যই স্ক্যামের মাঝখানে পড়বেনই।
এখন সেই জায়গা থেকে আমাদের বিজনেসটা আপনি কিভাবে বুঝবেন যে এই বিজনেসটা একটা আম এই বিজনেসটা আসলে স্ক্যাম না, বা এটা হুম। ডিজিটাল বিজনেস, এটা স্ক্যাম হইতে পারে না? আমি বলছি, আপনি যখন আমাদের মতোই কাউকে দেখবেন এড করতেছে, তো ওখানে আপনি নক দিতেছেন। আপনি তার সাথে কথা বলবেন, তার থেকে আপনি জানার চেষ্টা করবেন। এখন সে আপনাকে কখনো বলবে না, সে আপনাকে কখনো লোভ দেখাবে না যে আমি 10,000 ইউরো বা 20,000 ইউরো দিব। আপনি হচ্ছে গিয়ে আমার সাথে জয়েন করেন। সে বলবে, আপু বা ভাইয়া আপনি বিজনেসটা দেখেন। আমাদের যারাই আছে সিস্টেমটাকে এখানে যারা, ফলো করেন। অবশ্যই হ্যাঁ, আমরা আপনি বলে থাকি বিজনেস সিস্টেমটাকে সিস্টেমটাকে ফলো ফলো করেন। করেন। আপনি জি। বিজনেসটা দেখেন। এখান থেকে আপনি সিস্টেম বাই সিস্টেম, স্টেপ বাই স্টেপ ফলো করে আসেন। আপু, হুম। ইউরোপের মতো একটা জায়গায় আপনি কখনো ইলিগাল কিচ্ছু করতে পারবেন না। আপনি আমরা এখানে ৫ জন মানুষ আছি। সবাই চিন্তা করি আমাদের লিগ্যাল ডকুমেন্টস আছে। এইসব চিন্তা আমাদের মাথায়ও আসে না। আর আমরা ইউরোপে যারা বসবাস করি, আমাদের কিন্তু কোনো মামা চাচাও নাই, মামা খালুও নাই যে আমাদেরকে একটা জব দিল বা কিছু করলো বা ডকুমেন্টসটা আমাকে দিয়ে দিল। আমাদের নিজের জিনিসগুলো কিন্তু আমাদের নিজস্বভাবে অ্যাচিভ করতে হয়। সো সেই জায়গা থেকে আপু, যে জায়গায় ইউরোপের মতো জায়গায় কোনো কিছু আমাদের সিস্টেমটাই ফলো করতে হয়, সবকিছু দিয়ে আমাদের সিস্টেমটা ফলো করতে হয়, সেই জায়গায় আমরা স্ক্যাম করব কিভাবে? সেটা তো মাথায় আসে না, প্রশ্নই উঠে না। তো তারপরেও আপনারা বলছেন যে হ্যাঁ, এটা হয়তো বা স্ক্যাম হইতে পারে, বা ডিজিটাল বিজনেস যেহেতু এটা স্ক্যাম। হ্যাঁ, হুম। মেনে নিলাম স্ক্যাম। কিন্তু তার আগে আপনাকে বলছি, আপনি যে ওই পাশ থেকে স্ক্যাম বলতেছেন, আপনি যখন বিজনেসটা নিয়ে জানতে আসবেন, প্রথমে কিন্তু আমরা প্রশ্ন করি যে আপনি 18 প্লাস কিনা এবং লিগাল ডকুমেন্ট আছে কিনা। এখানে আমাদের সবারই লিগাল ডকুমেন্ট আছে। লিগাল হুম। ডকুমেন্ট ছাড়া আমরা বিজনেসটা করতে পারবো না। একটু আগে অবশ্যই। কে আপু বলে গেল এটা 52 বছরের একটা পুরনো বিজনেস। আর অফলাইনে চলছে 9 বছর যাবত। এই সংখ্যাটা যথেষ্ট একটা বিজনেস বোঝার জন্য। আর কিচ্ছু অবশ্যই। লাগে না। তারপরেও অনেকে জিজ্ঞেস করে, তো আমাদের বিজনেসটা লিগ্যাল ডকুমেন্ট ছাড়া হবে না কেন সেটা বলি। আমরা কিন্তু প্রতি বছর আমাদের আয়ের অংশ থেকে, যে দেশে থাকি না কেন সে দেশের মানুষ আয়ের অংশ থেকে আমরা ট্যাক্স প্রদান করে থাকি। পাশাপাশি আমরা কিন্তু কোনো সুদযুক্ত ক্রেডিট কার্ড ব্যবহার করছি না এই বিজনেসে। হুম। তো আমাদের বিজনেসটা একটা লিগ্যাল বিজনেস। আর আমরা কিন্তু ফ্যামিলি, ফ্রেন্ডস বা যাই বলেন, আমরা কিন্তু বার্গেইন করতেছি না। আমাদেরকে বিজনেস নিয়ে যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা তাদেরকে জাস্ট ইনফরমেশনটাই দেই। এটাই মূলত আমাদের মূল কাজ। এরপরে যখন সে বিজনেসটা করবে তাকে আমরা একটা গাইডলাইন দিই। এটাই হলো আমাদের কাজ। তো এখন হুম। অনলাইনে আপনি কি করবেন, কোন জিনিসটা আপনি বেছে নিবেন, এটা ডিসাইড করার দায়িত্ব কিন্তু আপনার। হুম। আপনি ও আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনি যে জিনিসগুলার সাথে ফেস করে চলে আসছেন, এইটার সাথে আবার এই বিজনেসটা মিলাবেন, 100% এটা রাইট বলব না আমি। আমি বলব যে আপনি যাচাই বাছাই করেন। আপনি দেখেন হুম। স্ক্যাম 100% আছে। অনলাইনে বলেন, অফলাইনে ২ জায়গায় স্ক্যাম আছে। এখন আপনাকে ডিসাইড করতে হবে কোন জিনিসটা ঠিক। আপু, আমি যখন বিজনেসে আসি, আমি হুম। কিন্তু এখানে প্রথমত দেখেছি যে সিস্টেমটা কেমন। আমি ওই পাশের মানুষটাকেও দেখেছি যে আমার মেন্টর। তারপরে আমি এই বিজনেসটাকেও দেখেছি যে এটা আসলে আমার জন্য যায় কিনা। আমি হুম। আদৌ করতে পারবো কিনা। আমার ডকুমেন্টস, আমি বারবার কিন্তু এই প্রশ্নটাই আমার মেন্টরকে বলেছি। আপু, আমার এখানে লিগ্যাল ডকুমেন্ট আছে। আমার কোনো প্রবলেম হবে না তো? আপু বলেছেন, "না। আপনি সিস্টেমেটিক্যালি আসলে সবকিছু জানতে পারবেন।" হুম। সেকেন্ড স্টেপে গেলে আপু সব জিনিস জানা যায়। সবকিছু ওপেনলি জানা যায়। ওখানে গেলে সব দেখতেও পারবেন, জানতেও পারবেন। আর 100% জানতে পারবেন এই বিজনেসটা আসলেই স্ক্যাম কিনা। ঠিক। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু। খুবই সুন্দর করে আসলে বুঝায় বলছেন। এরপরে আসলে মনে হয় না না আপুর কারো সাথে আসলে আমি একটু কনফিউশন। অ্যাড করতে চাচ্ছিলাম। জি, জি ভাইয়া অবশ্যই। না আপুর সাথে মানে যখন এই কোশ্চেনটা আসলে অনেক পাই আমার কাছে না একটু মানে ফানি লাগে, হাসি লাগে। হুম। কারণ হচ্ছে কি স্ক্যাম আমরা যখন অনলাইনে কিছু করতেছি তখনই চিন্তা করি স্ক্যাম কিনা এটা স্ক্যাম। আমরা নিজেরা যে ওই যে আমাদের একটা কথা থাকে যে এই চুন খায় মুখ ফুরাইতে দধি দেখলে ভয় পাই। বিষয়টা হচ্ছে এরকম আমি একটা জায়গায় ধরা খাইছি আমার কাছে সবগুলো মনে হয় আমি মনে হয় এখানে ধরা খাচ্ছি। কিন্তু আমার তো আল্লাহ একটা মেধা দিচ্ছে। আমাকে তো দেখা উচিত। আমি দেখবো, হুম। চেক করবো, দেন আমি বুঝতে পারবো। এখন আমি একটা এক্সাম্পল দিতে পারি যেরকম আমরা তো এখানে সবাই প্রবাসী, আমরা যখন দেশের বাইরে আসি আমাদেরকে বিভিন্ন প্রসিডিউর ভিতর দিয়ে আসতে হয়, যেটা যে আপনি তাবু বললো যে আমাদের পাসপোর্ট দিতে হয়,
তারপরে এম্বাসিতে যেতে হয়, এম্বাসি ফেস করতে হয়। তো এটা ছাড়াও দেখা গেছে আমরা অনেক সময় আমরা নিজেরা করি না প্রসেসিং, আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে দেই, যেটা আমরা আবার অনেক সময় দালাল বলি। তো আমরা যখন ওদের হাতে আমাদের ফাইল দেই প্রসেসিং করার জন্য, অনেক সময় দেখা গেছে ওদেরকে আমাদের ফাইল দিতে হয়, সবকিছু দিই, টাকা পয়সা দিই, সব দিই, কিন্তু ফাইনালি দেখা গেছে কিছু হয় না, টাকাও পায় না। তো ওইখানে তো স্ক্যাম হচ্ছে। তো মানুষ কি বিদেশে আসা বা বাহিরে আমরা আসা কি বন্ধ করে দিচ্ছি? আমরা কি আসতেছি না? সেটাই। এই প্রতিনিয়ত আসতেছি, কোন জায়গায় বন্ধ হচ্ছে, কোথাও বন্ধ হচ্ছে না। তো সব জায়গাতে এরকম সমস্যা থাকে। এই যে আমরা যে এখানে আমরা ফ্রান্স বলেন, স্পেন বলেন, ইতালি বলেন, যেখানে বলেন, অনেক অনেক সোসাইটিতে এরকম দেখবেন যে কাজ করায় বিভিন্ন এরকম মালিক আছে না দুষ্ট, কাজ করাচ্ছে কিন্তু দেখা গেছে মাস শেষে অনেক সময় ঠিক মতো স্যালারিটা দিচ্ছে না, বা কন্ট্রাক্ট দেওয়ার কথা বলে কিন্তু কন্ট্রাক্ট দেয় না। এরকম হুম, প্রবলেম তো অফলাইনে হচ্ছে। তো হুম, অফলাইনেও সেম, অনলাইনেও সেম। অনলাইনেও আপনি আপনার যে বিজনেসটা করবেন বা আপনি যেটাই করবেন না কেন সেটা আপনাকে আসলে ফাইন্ড আউট করতে হবে। আপনি নিজে চেক আউট করবেন, দেখবেন, ডিটেইলস চেক করে দেন আপনি ইন করবেন। আরেকটা মেইন বিষয় হচ্ছে আমরা এখানে নিজেরা আমাদের ফেস শো করতেছি, আমাদের সবকিছু এখানে আমরা বলতেছি, আমরা নিজেরা কথা বলতেছি এবং আমাদের সব আইডেন্টিটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবং এক্সাম্পল এখন মোবাইল নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে হুম। এবং আমরা লাইভ আসতেছি। ফ্যামিলিও শো হচ্ছে এখানে সবাই। এবং আমরা যে গেট টুগেদার করি আমরা একটা এই যে জায়গাগুলোতে যে লোকাল জায়গাতে আমরা যাই, আমরা তো আর চাঁদের দেশে যা করি না। তো এখানে যখন গেট টুগেদার করি ওইটাও তো সবাই দেখে যে আমরা এখানে একটা লোকাল জায়গাতে করতেছি। আর আরেকটা বিষয় অবশ্যই। হচ্ছে বিজনেস করার জন্য তখন আমরা কিন্তু বলি যে লিগ্যাল আইডি থাকতে হবে, লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে। আপনার যদি লিগ্যাল ডকুমেন্টস না থাকে আমরা তো নেবই না। আপনি করবেন কোত্থেকে? আমরাই তো হুম, নিব। তো এটা অবশ্যই। করা ছিল আরকি। কখনো পসিবলই না এটা আসলে, এদেশের সরকারও কখনো অ্যালাউ করবে না এটা। তো এটাই, যেই দেশেই আমরা করি না কেন। ধন্যবাদ ফরহাদ ভাইয়া আপনাকে, আর জেসমিন আপু আপনাকে আমি অনেক অনেক একটু ধন্যবাদ। একটু এড করব, সেটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে অবশ্যই আপু। আমি আমার যেমন কেউ যদি আমাদের বিজনেসটা ইনফরমেশনের জন্য আগেই নক দেয়, তাকে আগেই আমি কোশ্চেন করি, আপনি কি যে আছেন যে দেশে, এই দেশে আপনার পেপারস লিগেল আছে কিনা। হুম, হুম, দেন সে অবশ্যই। যদি বলে হ্যাঁ আছে, তাহলে বলি ঠিক আছে, তাহলে আমি আপনাকে আপনার নাম ইমেল দেন, আমি আপনাকে ইনফরমেশন সেন্ড করতেছি। আর যদি বলে নাই, তাহলে বলি ভাই আপনার জন্য এই বিজনেসটা না, সরি, আপনি করতে পারবেন না ফার্স্টে। তাহলে একটা স্ক্যাম কিংবা একটা এটা হ্যাঁ, যদি ফেক অবশ্যই হইতো, এটা তো। তাহলে আমরা তো এই জিনিস বলার তো অপেক্ষায় রাখতো না, আমরা বলতাম হ্যাঁ হ্যাঁ আসেন আসেন, করেন করেন, জানতে আমি ঠিক না। তো অবশ্যই এটাই, আপু। এটা 100% একটা অথেন্টিক বিজনেস। যারা একটু হলেও বুঝবে বা একটু মেধা রাখা, মানে মেধা দিয়ে চিন্তা করবে, তারা অ্যাকচুয়ালি এমনি বুঝতে পারবে যে এটা কতটুকু 100% অথেন্টিক। এটাই আপু। অবশ্যই। ধন্যবাদ নিতু আপু আপনাকেও, ফরহাদ ভাইয়াকেও ধন্যবাদ, এবং জেসমিন আপু আপনাকেও বরাবর অনেক ধন্যবাদ সবার এই কনফিউশনটা আসলে ক্লিয়ারিফিকেশনের জন্য। ধন্যবাদ। ওকে, আমি এখন চলে যাব ফরহাদ হোসেন ভাইয়ের কাছে। ভাইয়াও আছেন ফ্রান্স থেকে। তো ভাইয়ার কাছেও প্রথমে আমরা পরিচয়টা শুনবো সবার উদ্দেশ্যে, এরপর হচ্ছে গিয়ে আমি আমার একটা কোয়েশ্চেন করবো আর কি, আমার লিডদের করাই। তো ভাইয়া, আপনি সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা প্রথমে আমাদেরকে বলবেন। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ বিন্দু আপু আপনার লাইভে সালাম। আমাকে ইনভাইট করার জন্য। আর সবার উদ্দেশ্যে যারা আমাদেরকে চিনেন তো চিনেন বা যারা নতুন দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, সবার উদ্দেশ্যে আমার পরিচয়টা হচ্ছে আমি ফরহাদ হোসেন, থাকি ফ্রান্সের প্যারিসে বিগত অনেক বছর যাবত। আমি ফ্যামিলি নিয়ে থাকি এখানে আলহামদুলিল্লাহ। আর একটা অফলাইন বিজনেসের পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটা রান করছি আলহামদুলিল্লাহ। এই তো আপু ছোট করে পরিচয়। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ভাইয়ার কাছে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আপনারা শুধু বলেন আপনারা মার্কেটিং করেন, কিন্তু কিসের মার্কেটিং করেন সেটা তো বলেন না। অনেকের একটা কোয়েশ্চেন, তা আসলে কিসের মার্কেটিং আমরা করি? তো ভাইয়া আপনি সবার ক্লিয়ারিফিকেশনটা দিবেন এই কোয়েশ্চেন। থ্যাংক ইউ আপু এই একটা কোশ্চেনটার ফানি জন্য। কোয়েশ্চেন। কারণ এটা আসলে হ্যাঁ, এটা আসলে অনেক পাই যে মার্কেটিং মার্কেটিং তো বলেন, কিসের মার্কেটিং সেটা তো বুঝি না। তো আসলে আমরা তো বলি যে আমরা ডিজিটাল মার্কেটিং করতেছি বা মার্কেটিং করতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন অনেকে আসলে বোঝে না, বা আমরা কিন্তু প্রতিনিয়ত বলি আমাদের বিভিন্ন লাইভে বা বিভিন্ন এরকম যখন ডিসকাশন করি তখন আমরা আসলে চেষ্টা করি ক্লিয়ার করার জন্য। তো অনেকে হয়তো বা ক্যাচ করতে পারে না। এনিওয়ে, তো আমরা যে মার্কেটিং করি সেটা হচ্ছে যে আমাদের যে প্ল্যাটফর্ম, আমাদের যে সিস্টেমটা, আমরা সিস্টেমটাকে প্রমোট করি। এখন বলতে পারেন যে সিস্টেমটাকে প্রমোট করেন, সিস্টেমটা কি? তা আমার আসলে কাজটা কি হবে বা আমি কিভাবে আর্ন করবো, এরকম কোশ্চেন করে আসলে আমি সরাসরি পাইছি। তো আমাদের সিস্টেমটা সেটা হচ্ছে যে আমি যে একটা বিজনেস করতেছি বা আমাদের যে বিজনেসটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলে ফ্র্যাঞ্চাইজি টাইপের একটা বিজনেস। আমি একটা আমার নিজের একটা বিজনেস এটা, আমি এটার ইন্ডিপেন্ডেন্ট আমার বিজনেস, সবাই ইন্ডিভিজুয়াল একটা বিজনেস। তো আমি যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি টাইপের বিজনেস, আমাদের একটা বিজনেস মডেল। তো এই মডেলটাকে অ্যাকচুয়ালি আমরা প্রমোট করি। মডেলটাতে আমরা কি থাকতেছে যে আমাদের অটোমেশন সিস্টেম,
যেই অটোমেশন সিস্টেমের কারণে অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই করতে পারতেছি। যেমন এখানে এই যে আপু এখানে আপুর বাচ্চা নিয়ে এখানে মানে বাসা থেকে করতেছে, নিতে আপু, তারপরে বিনতে আপু, জেসমিন আপু, সবাই সব বাসা থেকে সবার জায়গা থেকে তাদের বাচ্চা ফ্যামিলি সবাইকে দেখাশোনা করে সবকিছু করে কিন্তু সুন্দরভাবে বিজনেসটা রান করতেছে। আমি আমার একটা বিজনেসের পাশাপাশি এটা সুন্দরভাবে রান করতে পারতেছি। রিজন একটাই, যেটা হচ্ছে যে অটোমেশন সিস্টেম, যেটা কিনা আমার অনেক কাজ আমাকে করতে হয় না, যেটা আমার হয়ে আমার কাজগুলো করে দেয় এবং আমাকে কম সময় ব্যয় করতে হয়, বেশি সময় দিতে হয় না এবং নির্দিষ্ট কোনো টাইমে দিতে হয় না। কারণ আমাদের সিস্টেমে যদি কেউ আমার ফানেলে যদি কেউ এক্সাম্পল আমি দিচ্ছি, আমার ফানেলে যদি কেউ একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে তার কাছে অটোমেটিক্যালি সব ইনফরমেশন চলে যাবে এবং পরবর্তীতে তার কি করতে হবে, তারপরে তাকে কি করতে হবে শেষ মানে যদি স্টেপগুলো ঠিকভাবে ফলো করে সবকিছু দেখে সেখান থেকে নিজে নিজে বুঝতে পারবে। আর মূলত আমাদের কাজটা কি, আমরা হচ্ছে এই সিস্টেমটাকে অ্যাকচুয়ালি আমরা প্রমোট করি এবং পাশাপাশি আমাদের আরেকটা কাজ, যেটা আসলে নিতে আপু বলে গেল প্রথম দিকে, যে আমাদের কাজ হচ্ছে মেন্টরিং করা, তাদেরকে গাইড করা, আর সাথে সাথে হচ্ছে এই মার্কেটিং করা। এটাই আমাদের মূলত মেন কাজ। তো মার্কেটিংটা হচ্ছে আমাদের সিস্টেমটাকে আমরা মার্কেটিং করি। কারণ প্রত্যেকটা বিজনেসের বা প্রত্যেকটা বিভাগের দেখবেন যে আপনার একটা বিভিন্ন ডিফারেন্ট প্যাটার্ন থাকে। প্রত্যেকটা বিজনেসের একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে, সিস্টেম থাকে, প্যাটার্ন থাকে ডিফারেন্ট। তো আমাদের বিজনেসটা আমাদের এই একটা পার্ট, যে পার্টটা হচ্ছে মার্কেটিং, এবং এই মার্কেটিং এর মাধ্যমে যে অটোমেটেড সিস্টেম যে আমাদের ব্যাক সাইডে যে কাজগুলো করে দেয়, এই কাজের মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা একটা, যেহেতু আমাদের এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে, ড্রপ শিপিং, ই কমার্স সবকিছুর কম্বিনেশন, এই কম্বিনেশনে আমাদের অ্যাফিলিয়েটের মেন কাজটা হয়। এই অ্যাফিলিয়েটের মাধ্যমে যে প্রোডাক্টটা সেল হয় তার থেকে আমরা একটা কমিশন বেস কাজ করে রাখি, যেটাকে হাই টিকেট কমিশন বলে। ওইখান Yes. থেকে আমরা কমিশন পাই। তো এইটাই আপু, আমরা হচ্ছে আমাদের সিস্টেমটাকে মার্কেটিং করি। সিস্টেমটা তো বললামই, যেটা হচ্ছে যে অটোমেটেড হয়ে কাজ করে। সেইটাই। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ ভাইয়া, খুবই সুন্দর করে এক্সপ্লেন করছেন। আসলে এরপরে আর কারো কনফিউশন থাকার কথা না, যারা এই কোয়েশ্চেনটা আসলে প্রতিনিয়ত করেন অবশ্যই আমাদের এই লাইভ সেশনটা দেখবেন। তো আর ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে সাজেস্ট করবো এটা দেখার জন্য। তো এই তো বরাবরের মতো আজকেও আমাদের এই চারটা হচ্ছে কি ইম্পর্টেন্ট আসলে কোয়েশ্চেন ছিল সবার উদ্দেশ্যে আসলে বলার জন্য, কারণ এই চারটা কোয়েশ্চেন অনেক আমাদের কাছে আসে প্রতিনিয়ত। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আসলে অ্যান্সার গুলা দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ নেক্সট আমরা হয়তো বা আবার কোনো কোয়েশ্চেন নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবারও আমাদের নেক্সট কোনো না কোনো লাইভে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদও সাথে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Okay.